মায়ের প্রেমিকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল মেয়ে শ্বেতাও। জলপাইগুড়িতে এলআইসি অফিসার উত্তম মহন্ত খুনের ঘটনায় এমনই তথ্য এখন পুলিশের হাতে। একই যুবকের সঙ্গে মা ও মেয়ের প্রেম, এ নিয়েই সম্ভবত জটিলতা তৈরি হয়েছিল গোটা পরিবারে। আর এজন্যই খুন হতে হয় উত্তম মোহন তাকে। প্রেমিক অনির্বাণের সঙ্গে সে তার অবৈধ সম্পর্কের কথা জানা ছিল মা লিপিকারও। এ নিয়ে সম্ভবত আপত্তিও তুলেছিল লিপিকা, যদিও মায়ের কথায় কান না দিয়ে অনির্বাণের কাছে নিজেকে জাহির করতে থাকে শ্বেতা। এই খুনের ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবারে শ্বেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে 30 তারিখে গ্রেপ্তার করা হয় উত্তমবাবুর স্ত্রী লিপিকাকে। 13 দিন ধরে তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। মা ও মেয়েকে পাশাপাশি বসিয়ে রেখেও জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবার দুজনকেই তোলা হয়েছিল জলপাইগুড়ি জেলা আদালতে। বিচারক লিপিকাকে 14 দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। অন্যদিকে শ্বেতাকে জিজ্ঞাসাবাদ করার জন্য 5 দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বারাসতের মনুয়া কাণ্ডের মতোই প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে লিপিকা তার স্বামীকে খুন করেছে বলে মনে করছে পুলিশ। এবার এই কাণ্ডে শ্বেতার নাম উঠে আসায় পুলিশে অনেকটা ধন্দে রয়েছে। জানা গেছে আমের রসের সঙ্গে বিষ মিশিয়ে খুন করা হয়েছিল উত্তমবাবুকে। ঘটনার পর থেকেই পলাতক লিপিকার প্রেমিক অনির্বাণ। জলপাইগুড়ি জেলা পুলিশের সন্দেহ অনির্বাণ ভিন রাজ্যে পালিয়ে গেছে। পুলিশ জানতে পেরেছে তাকে পালাতে সাহায্য করেছে শ্বেতা। তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে অনির্বাণের সঙ্গে বেশ কয়েকবার ভিন রাজ্যে পালিয়ে গিয়েছিল লিপিকা। এমনকি নিজের বাড়িতে অনির্বাণের সঙ্গে রাতও কাটিয়েছে। একই বাড়িতে থাকার সুবাদে এইসব ঘটনা ভালোভাবেই জানতেন শ্বেতা। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।